এমনই একটা কেক যেটা দেখেই শান্তি। এত অপূর্ব স্নিগ্ধ আজকের কেকের লুকসটা এসেছিল, কি বলবো, একেবারে সামারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কম্বিনেশন। এই কালারটা এত মিষ্টি একটা কালার। এই কালারটা অনেকেই মানে কিছু কিছু ফ্লেভারের ক্ষেত্রে এই কালারটা খুব বেশি ভালো যায়, যেটা হচ্ছে পান ফ্লেভার, নিম্বু ফ্লেভার, কিউই ফ্লেভার, তারপরে পেস্তা ফ্লেভার, এই সমস্ত ফ্লেভারে এই কালারটা খুব ভালো যায়। বাট আজকে কিন্তু আমি এটা করেছিলাম চকলেট কেকের উপরেই। দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এটা 1 পাউন্ডের একটা চকলেট কেক। কালারটা এত মিষ্টি, এত সোবার লাগছিল যে কি বলবো। তো খুব ভালো করে চকলেট কেকের ওপরে হুইপড ক্রিমের সাথে হালকা একটু গ্রিন ইয়েলো দিয়ে আমি কালারটা এনে এটাকে সুন্দর করে ফার্স্টে ক্রিম কোট করে নিলাম। তারপরে একটু ডার্ক চকলেট দিয়ে জাস্ট সাইডে একটু ডিজাইন করে দিচ্ছিলাম। তারপরে হালকা একটাই নজেল ডিজাইন, এবং সেটা ইয়েলো দিয়েই করব। কাস্টমার যখন কোনো ডিজাইন চুজ করে দেন না, তখন নিজের মন থেকে একটু নানা রকম জিনিস নানা রকমভাবে করা যায়। তো মোটামুটি কেকটা সিম্পলের ওপরে যে এত সুন্দর একটা লুক আসবে, এত স্নিগ্ধ একটা লুক আসবে, আমি প্রথমে সেটা বুঝতেই পারিনি। তো নিচের এই ডেকোরেশনটা না দিলেও হতো, তো আবার ভাবলাম দিয়েই দিই, তো এইভাবে দিয়েই দিলাম। আর ওপরটা মোটামুটি আমার হালকাভাবে এই বেড়ার নজেল, যেটা আমরা বলি বেড়ার ডিজাইন করা হয়, সেটা দিয়েই এরকমভাবে করে দিলাম। আর আমাকে লিখতে বলেছিল, যে আর কি অর্ডারটা করেছিল আমার কাছে, তার বাবার বার্থডের জন্য লিখতে বলেছিল হ্যাপি বার্থডে পাপা। তো সেটা আমি সুন্দর করে লিখে নিচ্ছিলাম। তো লেখার সময় ভাবছিলাম যে এটা ঠিক কিভাবে কেকটার ওপরে বা বেসের ওপরে কোথায় ঠিক বসালে এটা ভালো লাগবে। তো তারপরে আমি ভাবলাম যে আজকে লেখাটা একটু অন্যভাবে বসাই, দেখা যাক কেমন লাগে। তো সেই মতন আমি কি করলাম, সুন্দর করে লিখে নিয়ে এটাকে 3টে ভাগে কেটে ভাগ করে নিলাম চাকু দিয়ে। তো সেটা কেটে এটা সুন্দর করে কেকের মাঝখানে এরকম সমান সমান করে বসিয়ে দিলাম। তাতে কিন্তু কেকটার লুকসটা আরও বেশি খুলে গেল। আর একেবারে হ্যাপি বার্থডে পাপা লেখাটাও খুব সুন্দরভাবে ফুটে উঠলো। তার সাথে মনে হলো কয়েকটা ফন্ডেন্টের হোয়াইট ফ্লাওয়ার দিই, তো সেগুলো বসালাম আর হালকা একটুখানি গোল্ডেন বল দিয়ে ডেকোরেশনটা করে দিলাম। কেমন হয়েছে আজকের কেকটা? আমার তো ভীষণ ভালো লেগেছে। মানে বাইরে এখন আমাদের এখানে প্রায় 42 থেকে 45 ডিগ্রি গরম, আর গরমে যেন দেখেই একটা প্রশান্তি। মানে কালারটা একেবারে সামারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটা কালার, দেখেই যেন একটা চোখের শান্তি। তো এই ছিল আমার আজকের কেকটা। এত সিম্পলের মধ্যেও যে এত সুন্দর একটা কেক হতে পারে, এটাই তার একটা এক্সাম্পল।